শীতকালে কড়াইশুঁটি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু বানাতে গেলে মনে হয় অনেকটা কষ্টের ব্যাপার বা অনেকটা ঝামেলার ব্যাপার। পুর তৈরি করো, ময়দা রেডি করো, অনেকটাই কাজ থাকে। তাই অনেকে বানান না, সেই জন্যে তাই ওনাদের জন্যে খুবই সহজভাবে আমি আজকে কড়াইশুঁটির কচুরি রেসিপি দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তাহলে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, 1 কেজি আমি ময়দা নিয়েছি। কারণ পুরোটা আমি কড়াইশুঁটির কচুরি বানাবো না, অর্ধেকটা আমি লুচি বানাবো, তার জন্য একসঙ্গে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, তারপরে 6 চামচের মতো রিফাইন অয়েল, আর একটুকু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। ঘিটা দিলে খাস্তা হবে, তার জন্য আমি ঘিটা একটু দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, যত বেশি ময়াম দিতে পারবেন ভালো করে, তত বেশি খাস্তা হবে। দেখুন, ময়াম দিতে দিতে এক পর্যায়ে এইরকম হাতে মুঠো করলে একটা দলা দলা পেকে যাবে। সেই পর্যায়ে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, ভালো করে কিন্তু ময়দাটাকে আমি একটু মেখে নিচ্ছি। যত বেশি ভালো করে মাখবেন ততই কিন্তু খাস্তা হবে। দেখো, মাখা হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু সাদা তেল নিয়ে ওপরটা মাখিয়ে নেব, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, তার জন্যে। এবারে পরবর্তী কাজে চলে যাব। দেখুন, এখানে কতটা কড়াইশুঁটি নিয়েছি, যেহেতু অনেকটাই বানাবো তাই বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। তার আগে একটা শুকনো খোলায় মশলা করে নেব, তার জন্য দিয়ে দিলাম গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এবারে আমি ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, দিয়ে দিয়েছি আমি 3 চামচের মতো মৌরি আর 3 চামচের মতো গোটা জিরে। এবারে শুকনো খোলায় এগুলোকে ভেজে নেব। মশলাগুলো যে একটু ফুটফুট করবে, ঠিক তখনই কিন্তু এগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে এটাকে কিন্তু মিহি গুঁড়ো করব না। দেখো, একটা মিক্সির জার নিয়ে আমি মিক্সির জারে কিন্তু গোটা মশলাগুলো ঢেলে নিচ্ছি। এবারে কীরকম গুঁড়ো করব সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু আধ ভাগা মতন এইরকম গুঁড়ো করে নেব, মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই। এবারে আমি আরেকদিকে কড়াইশুঁটিগুলো কিন্তু অল্প জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। দেখো, এবারে কিন্তু তুলে নিয়ে মিক্সির জারের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। এবারে মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো চিনি আর কয়েক টুকরো আদা দিয়ে দেব। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, 3 থেকে 4টা আমি কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। এখানে কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পেস্ট পাতলা হয়ে যাবে। ঠিক এইরকম পেস্ট তৈরি করার চেষ্টা করবেন। এবারে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো সাদা তেল দিয়ে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম হিং। কচুরিতে হিং না দিলে কিন্তু ভালো লাগে না, তাই অবশ্যই কিন্তু হিংটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে হিং দিয়ে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম কড়াইশুঁটির, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না একটু শুকনো ভাব চলে আসে। দেখো, একটু শুকনো ভাব চলে আসার পরে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা থেকে 2 চামচ দিয়ে আবারও ভালো করে কড়াইশুঁটি পেস্টের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো, মেশাতে মেশাতে এটা কিন্তু একটা শুকনো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো, কড়াই থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে যাচ্ছে, তার মানে কিন্তু কড়াইশুঁটির ডোটা একদমই তৈরি হয়ে গেছে। এবারে এই পুরটাকে আমি নামিয়ে নেব। আর একদিকে যে ময়দাটা এবারে মেখে রেখেছিলাম, সেটা অর্ধেক করে নিয়ে একটা গুলির মুখে আরও একটু ভালো করে মেখে নিয়ে সেটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম আমরা লেচি কাটি, তার থেকে একটু বেশি বড় আমি কেটে নেব। যেহেতু পুর ঢোকাতে হবে, সেই জন্যে কিন্তু লুচির লেচির থেকে
আর অল্প একটু বড় করে লেচি কেটে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু বানাতে জানলে খুবই সোজা মনে হবে আর ঝটপটও তৈরি হয়ে যাবে। শুধু কার পরে কোনটা করতে হবে সেটা কিন্তু একটু মাথায় রেখে কাজ করলেই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখো, গোল করে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটা ডো নিয়ে একটু হালকা গোল করে আমি মাঝখানে একটা বাটির মতো করে নিলাম। এবারে পুরটাকে ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। বেশি কিন্তু পুর ঢোকাতে যাবেন না, তাহলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। ঠিক যতটা প্রয়োজন ততটাই ঢোকানোর চেষ্টা করবেন। এবারে মুখটাকে দুদিক থেকে টেনে টেনে একটু পাকিয়ে নিয়ে আমি আবারও গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম কিন্তু করে নিতে হবে। সবাই আমি জানি বানাতে জানেন, কিন্তু নতুন বন্ধুরা যারা জানেন না কড়াইশুঁটির কচুরি বানানো, তাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটি। ঠিক যেভাবে আমি গোল করছি সেইভাবে গোল করে যদি পুরটা ঢুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে পুরটা। আর বেশি দিলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। দেখো, সবগুলোই কিন্তু আমার পুর ঢোকানো হয়ে গেছে। এবারে একটা চাকতি বেলুনিতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর একটা লেচি নিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। এটা কিন্তু চেপে বেলতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরে যে পুরটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আলতো হাতে চেষ্টা করবেন বেলে নেওয়ার। আর খুব বেশি পাতলারও করার দরকার নেই। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখাচ্ছে অনুরোধ রইল আপনাদের কাছে। টেনে টেনে না দেখে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরই ভালো হবে বোঝার ক্ষেত্রে। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। দেখুন বন্ধুরা, বেলা কিন্তু হয়ে গেছে আমার। এবারে তেল আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটাকে গরম করে নিয়ে আমি একটা লেচি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিয়ে ওপর থেকে কিন্তু তেল ছেটাতে থাকবো, তাহলে ফুলে যাবে সুন্দর করে। প্রত্যেকটা কচুরি কিন্তু পারফেক্ট ফুলবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কচুরি কিন্তু কত সুন্দর ফুলেছে। এটা কিন্তু শীতের দিনে আপনারা যে কোনো তরকারি দিয়ে, আলুর দম বলো বা যে কোনো তরকারি দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই করার যারা ঝামেলা মনে করেন তারা যদি এই ভিডিওটা দেখেন কার পরে কোনটা করতে হবে তাহলে কিন্তু খুবই সোজা মনে হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কচুরি কিন্তু আমার পারফেক্টভাবে ফুলে যাচ্ছে। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। যারা এইভাবে কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অসম্ভব সুন্দর লাগে এই কচুরি খেতে। সঙ্গে যদি আলুর দম হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই